হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো চলো আজকে একটা রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। সেটা হলো মৌরলা মাছের ঝাল। তো সমুদ্রের এরকম মৌরলা মাছের ঝাল কে কে খেতে ভালোবাসো এবং কে কে খেয়েছো সেটা কমেন্টে জানাবে। আর এদিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছি। তারপর ওই মাছ ভাজার তেলেতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর কিছু ফোড়ন নিয়ে এরপর পেঁয়াজ রসুন সব কিছু পেস্ট করে রেখেছিলাম। তো একে একে দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ বাটা রসুন বাটাটা একসাথে বেটে রেখেছিলাম, তো সেটা প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা একটু কষাতে থাকবো। আর ভিডিওর প্রথমে তোমাদেরকে বলি যে তোমরা আমার ভিডিও খুব একটা লাইক বা করছো না, শেয়ার করছো না, সাবস্ক্রাইবও পাচ্ছি না। কেন আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? কমেন্টে জানিও তো যদি ভালো না লাগে। আর তোমরা কি কন্টেন্ট চাইছো সেটাও কমেন্টে জানিও, যে কোন ধরনের কন্টেন্ট তোমাদেরকে দিলে তোমাদের ভালো লাগবে, তো আমি দেওয়ার চেষ্টা করব। এদিকে দেখো বলতে বলতে দেখো এদিকে আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ জিরে গুঁড়োটা দিচ্ছি না, কারণ জিরে বাটা পেস্ট করে রেখেছিলাম। তো সব কিছু মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসে। এবার দেখো মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো কুচি। ক্যাপসিকাম আর টমেটো কুচি দুটো একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ধরে বেশ ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না ক্যাপসিকামটা টমেটোটা ভালোভাবে নরমে আসছে। ক্যাপসিকাম আর টমেটোটা দেখো খুব সুন্দর ছিল, ফ্রেশ একদম। শীতকালে মানে এরকম বেশ মৌরলা মাছের ঝাল ঝাল একটা রেসিপি গরম ভাতের সাথে থাকলে একটু দুর্দান্ত লাগে, তাই না? আমার তো খুবই সুন্দর লেগেছিলো। তো তোমরাও বানিয়ে দেখতে পারো এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতেই পারো রেসিপিটা, তারাও খেয়ে কমেন্টে জানাবে। আর এদিকে দেখো বেশ মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটার পেস্টটা। তো সর্ষে পোস্তটা বেশিক্ষণ কষাবো না, কারণ সর্ষেটা রয়েছে তো একটু হাতিস হয়ে যেতে পারে। সেই জন্য অল্প কষিয়ে ওর মধ্যে যতটা পরিমাণ জল গ্রেভি মানে করবো ততটা পরিমাণ জল দিয়ে দেবো। তো দেখো বেশ ভালোভাবে কষানো হয়ে আসছে, যতক্ষণ না একটু বেশ ভালো হয়ে যাচ্ছে। এবার জল দিয়ে দিচ্ছি, এবার মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে গেলে আমি নেওয়ার তার আগে কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর শীতকালে ধনেপাতা মানেই তো সবেতেই একদম ঝালে ঝোলে সবেতেই তো দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে গেলে নামিয়ে নেবো। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আবারও বলছি কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই ছিল আজকের রেসিপি, কেমন লাগলো জানিও। আজকের মতো এটুকুই, টাটা।